আজকে আমাদের বিষয়বস্তু মারেফত ও ইসলাম। মারেফত ব্যতীত ধর্মীয় জ্ঞান আলোহীন অন্ধকার ঘরে হাতড়ানোর মতো। মারেফতের আবিধানিক অর্থ পরিচিতি বা উপলব্ধি। আজ আমরা মারেফত সম্পর্কে ধারণা পরিষ্কার করব এই ভিডিওতে। তাই প্রত্যেকটি বাক্য মনোযোগ সহকারে শুনবেন, কারণ একটির সাথে পরবর্তী অন্য বাক্যের সম্পর্ক রয়েছে। সেই সাথে অনুরোধ করব ভিডিওটি অন্যের সাথে শেয়ার করবেন এবং চিন্তা গবেষণার প্ল্যাটফর্মে অন্যকেও শামিল করবেন। হাদিসে আছে, চিন্তা গবেষণা ইমানের নূর। ইসলামের দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাকের সুগভীর পরিচয় ও তার বার্তাসমূহের গভীরতা সম্বন্ধে জ্ঞান লাভ করাই মারিফত। মারিফত ছাড়া ইসলামের কেবল বাহ্যিক অবকাঠামো বা শরীয়ত শিকড়হীন গাছের মতো, যা দিন দিন রস হারিয়ে প্রাণহীন ভাস্কর্যে পরিণত হয়। আর এই মারিফত কোনো পুস্তকের মাধ্যমে হাসিল করা যায় না। এটি আল্লাহ প্রদত্ত নূর সম্বন্ধীয় ব্যাপার, যা একজনের কলব থেকে অন্যের কলবে প্রবাহিত হয়। হাদিসে আছে, আল ইসলামু নূরুন, ইসলাম হলো নূর। অন্য একটি হাদিসে বলা হয়েছে, আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর। কথিত আছে, ইমাম মাহাদি আলাইহিসসালাম শরীয়ত ভিত্তিক কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত থাকবেন না। তিনি আল্লাহ প্রদত্ত নূর দ্বারা জ্ঞান প্রাপ্ত হবেন। হাদিস অনুযায়ী প্রত্যেক শতাব্দীতে একজন মুজাদ্দিদের আগমন ঘটে, যিনি ইসলামকে নিষ্প্রাণ অবস্থা থেকে পুনরুজ্জীবিত করেন। তিনি আগমনের পূর্বে পৃথিবী থেকে মারেফতের জ্ঞানের বিলুপ্তি ঘটে। তার থেকে প্রকাশিত মারেফতের জ্ঞানসমূহ সকলের নিকট ব্যতিক্রমধর্মী মনে হয়, যদ্দরুন প্রাথমিক পর্যায়ে তাকে বিতর্কিত অবস্থানে থাকতে হয়। তবে একজন মুজাদ্দিদ কখনোই শরীয়ত ত্যাগী হন না বা শরীয়তের নিষিদ্ধ কর্মকাণ্ডেও লিপ্ত হন না। কেবল ইসলামকে ঢেলে সাজাতে অতিরিক্ত কিছু কর্মপদ্ধতি তাকে গ্রহণ করতে হয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো একদল লোক মারেফত আহরণে হিজরত করে তার স্থায়ী সান্নিধ্য গ্রহণ করেন। এবার আসি ইসলাম কি সে বিষয়ে। আমরা ধারণা করি ইসলাম মানে সম্পূর্ণ জীবন ব্যবস্থার শরীয়ত ভিত্তিক অবকাঠামো, অর্থাৎ কুরআন ও সুন্নাহর ভিত্তিতে ইবাদতসমূহ ও সর্বস্তরে ইসলামিক জীবন পদ্ধতি সমূহ। এটাকে এক কথায় বলি, ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। যদি বলি ইসলামের এই সব কিছু 100% ঠিক থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি ইসলামের বাইরে অবস্থান করতে পারে, বলবেন ইমান ও ইসলাম তো আলাদা। ইসলামের প্রকৃত সংজ্ঞা জানলে তখন বুঝতে পারবেন ইমান ও ইসলাম আলাদা নয়, বরং একীভূত। বাস্তবিক পক্ষে ইসলাম সম্বন্ধে আমাদের দেয়া এমন পেঁচানো গোছানো সংজ্ঞা হাদিস বা কোরআনের কোথাও নেই। সুন্নাহ অনুযায়ী অজুর শুরুতে যে আমরা দোয়া পাঠ করি, সেখানে এক কথায় ইসলামের সংজ্ঞা বলা আছে, আল ইসলামু নূরু ওয়াল কুফরু জুলমাত। ইসলাম হলো নূর। একটু আগে আমরা শুনলাম আল ইলমু নূরুন, ইলম হলো নূর। আর সূরা নূরে বর্ণিত আছে, আল্লাহ পাক হলেন আসমান জমিনের নূর। কাকতালীয়ভাবে এই তিন বিষয়বস্তু এক শব্দে প্রকাশিত। নূরের অবস্থানগত এক পাত্র হচ্ছে মানুষ, অর্থাৎ মানুষের কলব। এখন যেসব কর্মকাণ্ডকে ইসলাম বলতাম, সে সকল জীবন ব্যবস্থাগুলোর উদ্দেশ্যই হলো কলবের নূরের সমৃদ্ধি বাড়ানো। যেহেতু হাদিস অনুযায়ী ইসলাম হলো নূর, তাই ওই সকল কর্মকাণ্ডের দ্বারা যদি কলবের নূর না আসে, তাহলে সেগুলো ইসলামিক কর্মকাণ্ড মনে হলেও তা ইসলাম না, অর্থাৎ নূর না। এবার প্রশ্ন হলো, নূর আসবে কোথা থেকে? সূরা নূরের বর্ণনা অনুযায়ী আল্লাহু নূরু, অর্থাৎ নূরের অসীম উৎস হলেন আল্লাহ। আর আল্লাহ পাকের নূরের পাত্র হলো মুমিনের কলব। কলব আল্লাহ পাকের সোহবত বা সান্নিধ্যে নূর লাভ করে, আর আল্লাহ পাকের সোহবত লাভ হয় তাকে স্মরণের দ্বারা। বস্তুত কাউকে স্মরণ করা যায় না তাকে দেখা ছাড়া। হাদিসে আছে, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখছো।
এই দেখার প্রসঙ্গেই আসে আল্লাহ পাকের পরিচয় গভীরভাবে জানা। আল্লাহ পাকের পরিচয় গভীরভাবে জানাই মারেফতের গোড়া। আর এই মারেফত তথা নূর নিয়েই আগমন ঘটে মুজাদ্দিদের। এখন একটা বিষয়ে কৌতূহল জাগা স্বাভাবিক যে হাদিস অনুযায়ী যেহেতু প্রত্যেক শতাব্দীতে একজন মুজাদ্দিদ আসার কথা রয়েছে, তাহলে আমাদের এই শতাব্দীতেও তো একজন মুজাদ্দিদ আছেন। তাহলে তিনি কোথায় আছেন? এ সম্পর্কে আমরা জানব হয়তো অন্য আরেকটি ভিডিওতে।